আজ ছিল মহাশিবরাত্রি। আর এই বছর শিবরাত্রিটা আমার জন্য একটু বেশি স্পেশাল ছিল, কারণ বিয়ের পর এটা আমার প্রথম শিবরাত্রি ব্রত করছি। এবছর শিবরাত্রির সময়টা যেহেতু খুব ভালো পড়েছিল, তাই জন্য অন্যবারের মতন অত ভিড়ভাট্টা হয়নি। আর আমি হাফ ডে অফিস করেই আমার মায়ের কাছে চলে এসেছিলাম। এখানে এসে সুন্দর করে একটা গরদের শাড়ি পরে আমি, দিদি, পিসি সবাই, এই যে মন্দিরটা দেখছো আমাদের একদম বাড়ির কাছে, চলো এবার মন্দিরে ওঠা যাক। তারপরে একের পর এক কি করি তোমরা দেখতে থাকো। আগের বারে যখন এসেছিলাম তখন এত লম্বা লাইন ছিল যে লাইন দেখেই মাথা ঘুরে গেছিল, কিন্তু গিয়ে দেখি আমি আর দিদি আছি, আর কেউ নেই। একদম ফাঁকায় ফাঁকায় এত সুন্দর করে এবছর পুজো দিয়েছি যে কি বলবো, খুব ভালো লাগলো। অন্য বছর তো হাফ মন্ত্র কানে অবধিও আসে না, কারণ এত ভিড় থাকে। এবছর দুজনে একদম নিরিবিলির মধ্যে সুন্দর করে বাবার মাথায় জল ঢালতে পেরেছিলাম। একটাই প্রার্থনা, বাবা যেন সবার মঙ্গল করে। আমার মা সকালবেলাতেই বাবার মাথায় জল ঢেলে চলে এসেছিল, তাই জন্য বিকেলবেলা আমি আর দিদি মিলেই গিয়েছিলাম। আর এরপর ঠাকুরমশাই এক এক করে বলছিল যে এরপর এটা দিতে হবে, তারপর সেটা দিতে হবে। তো আমরা সেইভাবেই পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম। সব থেকে মজার জিনিস কি হয়েছিল জানো? যেহেতু আমার 1 মাস হয়েছে বিয়ে হয়েছে, আর আমার নিজের নাম গোত্র সবই বলতে পারো চেঞ্জ হয়ে গেছে, যেটা প্রত্যেকটা মেয়েরই হয় বিয়ের পরে। কিন্তু যখন ঠাকুরমশাই আমাকে নিজের নাম গোত্র বলতে বলায়, আমি আমার পুরনো নাম গোত্রই বলে ফেলি। তারপর হঠাৎ আমার মনে পড়ে যে এই রে, আমার তো বিয়ে হয়ে গেছে। তারপরে সেখান থেকে আমি আমার নিজের নামটা তো বলতে পেরেছিলাম, কিন্তু আমার গোত্রটা ভুলে যাই। তারপর শ্বশুরমশাইকে ফোন করে আবার গোত্রটা বলি। তো তখন একটা এরকম মজার ঘটনা ঘটেছিল ওখানে। যাই হোক, তো পুজো দেওয়া হয়ে গেছে। এবার বাইরেটা বেরিয়ে আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছি। ধূপ মোমবাতি সবই কিনে নিয়ে গেছিলাম। এই মন্দিরটা চারিপাশে ঘুরে ঘুরে আমি পুষ্পাঞ্জলি দিই ঠাকুরকে। আমি যখন মন্দিরে গেছিলাম তখন ঘড়িতে বাজছিল 4:30। তারপর ধীরে ধীরে যখন বিকেলটা হয় তখন দেখলাম যে হ্যাঁ, ভিড়টা আস্তে আস্তে হচ্ছে। অনেকেই সকালে হয়তো যেতে পারেনি, তারা বিকালবেলা গিয়েছিল। একটা অন্য রকমেরই অনুভূতি হয়েছিল আজকে পুজোটা দিয়ে। সত্যি খুব ভালোভাবে পুজো দিতে পারলাম। এবার আমি বাড়ি যাব, আমার পর দিদি এবার দেবে পুষ্পাঞ্জলি। তোমরা কখন পুজো দিলে সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না, ঠিক আছে? আর তোমরা কিন্তু খুব একটা বেশি কমেন্টও করছো না, তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। পারলে জানিও যে তোমরা সকালে পুষ্পাঞ্জলি দিলে না রাত। কাল থেকে একদম নির্জলা উপোস করেই আমি ছিলাম। আর তোমাদেরকে তো বললামই সকালে অফিস গিয়েছিলাম, গলাটা একদম শুকিয়ে গিয়েছিল। একটুখানি চরণামৃত খেয়ে আজকের উপোসটা আমি কমপ্লিট করলাম। চলো তোমরা ভালো থেকো।